আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। দেখুন খুশির কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফালইফরাহু। এখন বলেন ফালইফরাহু কি পেয়ে? আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার রহমত পেয়ে আল্লাহ তাআলা বলছেন কি তারা যেন খুশি উদযাপন করে। এখন তাফসীরের মধ্যে ফদল শব্দের অর্থ অনুগ্রহ, ফদল দ্বারা বুঝিয়েছে কোরআন। এবং রহমত দ্বারা কি উদ্দেশ্য? রহমত দ্বারা উদ্দেশ্য আমরা কোরআনের আরেকটা আয়াতের মাধ্যমে সেটা রহমত দ্বারা কি উদ্দেশ্য সেটার জবাব আমরা পেয়ে থাকি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফদল তথা অনুগ্রহ, রহমত পেয়ে খুশি উদযাপন করার কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে রহমত দ্বারা কি উদ্দেশ্য সেটা আমরা অন্য আয়াতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেখান থেকে রহমত দ্বারা বুঝতে পারি সেই রহমত আর কেউ নয়, সেটা হচ্ছে দু জাহানের বাদশা নবী হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।